গাজার নেশায় বুঁদ হয়ে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। তদন্তে সত্যতা বেরিয়ে এলে এয়ার ইন্ডিয়ার সব পাইলটের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এমন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। গত ৪ অগস্ট ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটটি। হঠাৎ উড়ন্ত অবস্থায় বিমানটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও ৪ জন ক্রু আহত হন। ঘটনার পরপরই বিমানের প্রধান পাইলট সুদীপ বশিষ্ঠের ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে ২ দফায় গাঁজা বা মারিজুয়ানা সেবন করার প্রমাণ পায় তদন্ত কমিটি। তদন্তে জানা গেছে, বিমানটি হঠাৎ উচ্চতা হারানোর সময় প্রধান পাইলট সুদীপ নিজের আসনে ছিলেন না। তখন কো পাইলটই বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন। পরে সুদীপ কেবিনে গিয়ে আহত যাত্রীদের খোঁজ নেন। এ সময় তিনি যাত্রীদের তাকে বা বিমানটির ভিডিও না করার অনুরোধ করেছিলেন বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে অবতরণের পর পাইলটকে অস্থির অবস্থায় দেখা যায়, আর সে সময় তাকে বসতে ও নমুনা দিতেও সহায়তা করতে হয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেফটি রিপোর্টে পাইলট জানান, ব্যক্তিগত কারণে কয়েকদিন ধরে তার ঘুমের সমস্যা হচ্ছিল এবং চিকিৎসকের পরামর্শে তিনি ঔষধ সেবন করছিলেন। এই ঘটনার পর এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্ট চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রচলিত নিয়মে প্রতি বছর অন্তত ১০% ফ্লাইট ক্রুকে এলোমেলোভাবে মাদক পরীক্ষার আওতায় আনা হয়। সাম্প্রতিক ঘটনার পর সেই সীমার বাইরে গিয়ে সব পাইলটকে পরীক্ষার আওতায় আনছে এয়ার ইন্ডিয়া। নিষিদ্ধ মাদক বা বিমান চলাচল বিধিতে অননুমোদিত ঔষধ পাইলটেরা ব্যবহার করছেন কিনা তা শনাক্ত করাই হবে এই পরীক্ষার উদ্দেশ্য। রিয়াদ হোসেন, কালবেলা।